আপনি যদি মালায় নিয়মিত জপ করেন, তাহলে মালায় জপের পূর্বে মালাকে প্রণাম করে এবং মালার কাছে জপমালা বা অক্ষমালাকে প্রণাম অন্তে প্রার্থনা করে তবেই সেই মালায় জপ করবেন। মালা জপ ফলদায়ক। আমি এর আগেও বলেছি যে মালায় জপের সময় মালাকে গোমুখীর মধ্যে রাখবেন। সেই গোমুখী বা জপের যে থলি তার থেকে কখনো বের করবেন না, তর্জনীকে স্পর্শ করবেন না। আজ যেটা বলছি সেটা হলো যে মালায় জপের সময় মালাকে প্রণাম জানাবেন মনে মনে, জপের থলির ভেতরে থাকা অবস্থায়, গোমুখীর মধ্যে থাকা অবস্থায়, গোমুখী থেকে বের করে নয়। প্রণাম করে প্রার্থনা করবেন। যারা ব্রাহ্মণ তারা ওম বলবেন, যারা অব্রাহ্মণ বা নারী তারা বলবেন হচ্ছে নম। তাহলে ওম মাঙা মালে মহামায়ে সর্বশক্তি স্বরূপিণী চতুর্বর্গ তৈন্যাস্তু তস্মান মে সিদ্ধিদা ভব। ওম অবিঘ্नं কুরু মালে ত্বং গৃহ্ণামি দক্ষিণে করে জপকালে চ সিদ্ধার্থং প্রসীদো মম সিদ্ধয়ে। এই মন্ত্র পাঠ করে তারপরে আপনি মালায় জপ শুরু করবেন। এটি অত্যন্ত ফলদায়ক। জপের পূর্বে আপনি মালাকে প্রণাম করে মালার কাছে এটি প্রার্থনা করে নেবেন, যার বাংলা দাঁড়ায় হে আমার মালা আপনি মহামায়া মায়া বা মহামা মায় সর্বশক্তি স্বরূপিণী, সমস্ত শক্তির স্বরূপা, চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ তোমাতে ন্যস্ত আছে, তুমি আমাকে সিদ্ধি প্রদান করো। আর পরের মন্ত্রে বলেছে অবিঘ্নম কুরু মালে ত্বং, আমার যাবতীয় বিঘ্নকে বিনাশ করো। আমি তোমাকে গৃহ্ণামি দক্ষিণে করে ডান হাতে ধারণ করছি। জপকালে চ সিদ্ধার্থং প্রসীদ মম সিদ্ধি, জপকালে সিদ্ধির জন্য তুমি আমাকে কৃপা করো। এইরূপ প্রার্থনা করে আপনি মালায় জপ করুন। অবশ্যই মালা জপের পরিপূর্ণ ফল আপনি লাভ করবেন।